কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি ন একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না। উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই। একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা, কাইলে হে ঘটনা, হরুগা হলদাওতি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গাঁও উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন। আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালান। নির্বাচন আর লাগতো না, শখ থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যেই জাতি রোডে চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা জ্যাম, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিআরটিএরা দেখে না? কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে 2 দিন বালা আসিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে পরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বালা আসিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বালা আসিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30টা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি? তাহলে ভাড়া কি কমছে? তাহলে সব আমরা চাঁদাবাজ, সব কি? 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেড়া গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলারা মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়ে গেছে। ভামডুমকে দেখলাম দেশটা কবে সুন্দর হবে। বলে হুজুর বসছেন ওয়াজ করবে লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা। তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দেন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইল তো লাগবো, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়। আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানাউল্লাহ পার্টি আছে, দেনাউল্লাহ কেউ নাই। সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে যে আসরের হরে রোজাদারেরা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি। মুরব্বীর কাছে এটা আসেনি বেলা কি তুই কার গেল, কি খরচ না শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণে শরবতে এটা বেলের শরবত, বেল এ বাবা ইয়ার শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আনলা রাশি একটু ট্যাঙ্ক হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাঙ্ক মারি দাও না, ও না ট্যাঙ্কের শরবত, এতে 20 আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বই রয়েছে, কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু হালাই, এতে আরে কয় আয় তো অমুক দলের নেতা, একে তো কিনতাম, কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কিনতাম। তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাইমে বাংলাদেশে যা কয়েকদিন, আমার রাষ্ট্রীয় ইমাম আর কি, বোঝে না? আরে ফেসবুক শরীফে এতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে, কত ইমান তো সুদি, এতে মধু খায়। তোমরা কোনকে হালাল রিজিক আছে আরে কত দেহাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না, এই মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ যারা এই ব্যাংকের নিচে, তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তো করে এটা গিফট করছে, তোরা এটার পাওয়ার উপযুক্ত না।
বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনুস নয়, ডক্টর ইউনুস। এ 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে, তোরা সান কয়লা জাতনরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা? কোথায়? এগুলা ফিতনা, এগুলা ফিতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। যেই তালের জনগণ, আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বিবেক তো আছে। রাস্তা কেন জামটা লাগলো? আজকে আমি যুক্তিগুলো দাঁড়িয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়া রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এনে ফলাই ফলাই থায়, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে? ড্রাইভার জিগের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল, 5 কিলোমিটার। তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুমঝাল লাগছে, ফিসের কা মনে করছে জাম লাগে গেছে। দেশিটা কে চালাইব? আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা ধুই, খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কোথাও থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইব? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছেনি? এরপরে মেজর জিয়া হাবড়া কইছে কিতা আর 9 কোটি বাঙালি। এসা সাহেবে কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইসে তোকে ম্যাডাম আমার 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96-17 কোটির হর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করে গেলেছে। এই জন্য না ওই আইডি কার্ডের রেডি, হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়ালে তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনোদের লাইন 4 করছো কা, ইয়ানো দরকার 12 লাইন, ঠিক কিনা? সিটারি কারে কয় বেটা দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষ এই রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হইলে বুঝতাম না এই জিনিসটা। রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম, কষ্ট কারে কয়। এই জন্য ধারাম ধারাম অ্যাক্সিডেন্ট। কারণ তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা, কোথায় জ্যামে পড়ে রয়েছে। সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁত করে এখান থেকে কাটি লেগেছে, কিট করি অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে? শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছতে দোয়া? এ 3 মাসে একটা বার তুই আরো খুশি না ফকায় চলস। একটা তাফসির মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করণ লাগতো। তারপরে গাঁজাখোর কত কোন নাম আলেমের কোন নামের উপদেতের নাম দেওয়ান লাগতো। এরপরে এতে বক্তিমা দেয় কোরআনের আগে। তা আমি কি করছে তাফসির মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে, তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা। কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউসের মতো যদি দোয়া করো, আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। তো আজ পর্যন্ত আল্লাহরে কইসত্তি ফোন করছত্তি। ভ্লাদিমির পুতিন দে পরমাণু অস্ত্র ডিজাইন করে ফেলছে অলরেডি, সাড়াল্লা রেডি। অবস্থা ভয়াবহ। এ দেখ, যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবি ফিতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে। ওই দেখ হাদিসটা, সনদের মান দঈফ, কিতাবুল ফিতান, নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন
ওয়াফারাগিন, তুমি যখন এই আওয়াজবালি এরকম কঠিন ফেতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের, গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় রে যে মুই যাও তোর না মূল্যে মাম্মা মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, গাঁতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আরো নাফাসিন নিয়েস ধরে বলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁত বরি, আর একজনে কইছে আফসারি হুজুর ও গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু এদুর হানি দিত। কইতাম ঘটনা কি, হানি দেয় না কা, হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গাঁতে যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে এবার রোমানিয়ার পুলিশে ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব। কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয় হেতারা হানি দিতে আছে না দালালে, হানি দিলে তাঙ্গ মুত বার হয়ে যাব। কয় শুধু এনে নিয়েস আছে। এ নবীজি কয় ফেতনার সময় কি করবা, শুধু নিয়েস পরিমাণ জায়গা, উত্তরা বাড্ডা গোলশান বানানি, হেলাটের চিন্তা করিও না। নোয়াখালী সর হান্দাও, সর বিয়া করো, কুদ্দুস মাঝির ইয়ানো, ওই মাঝি ওকের নাম লিখছি না এতে, রাজ্জাক মাঝির ইয়ানো, বিয়া করি গেলাও। কথা কও না, এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে, কথা হাদিসে আছে, কইতে আছি শুনবানি। ছাত্র কিছু কমে গেছে, ভালো হয়েছে, এত ছাত্র হড়াই লাভ নাই, কমাই থাক, ঠিক না। অনুমাজের ডিজাইন চেঞ্জ করে এলেছি, আর কত বুকি চুকি 3.5 পা দিব কসা, কিছু ভালো লেকচার দিই না ইনশাল্লাহ, আমিন করে। মাওদিয়ান ফি নাফাসিন, শুধু নিয়ে যায় মতের 2 জায়গা রাখবা। কাহিলাতিন নামলাতেলি শীতাইয়া, যেভাবে ফিফোড়া শীতকালে গর্ত করে গর্তের ভিত্তে হাঁদাই তাই, এইভাবে গর্তের ভিত্তে হাঁদাই যাইবা। ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে, সুড়ঙ্গ বানাইছে, সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি। আমেরিকার মতো প্লেয়াররা খেলাই গেছে, আফগানিস্তান হাচ্ছেনি। রাশিয়ার মতো প্লেয়াররা 30 বছর খেলাইছে, মোল্লা ওমরের লগে হাচ্ছেনি। নবীর সুন্নতের তারা মানিয়া, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই, সিকিরাজগার লইয়াছে, গর্তের ভিতরে থাই যা পাচ্ছে চেষ্টা করছে। আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে। কয় ফেতনার সময়, বিশ্বযুদ্ধের সময় এভাবে গাঁথা থাঁদায় থাকবা, ব্যাংকারও থাকবা, মরিচা করবা। ওয়ালাকিন জালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজে। এভাবে মশহুর হইও না, গোপন গোপন থাকবা। তবে ওই সময় মদিনা তৈয়বা হেজাজের কিছু লোকেরা বাঁচব, আর কে বাঁচব? সাওয়াহিলে, আর হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, লালমোহন, তারপরে ডালচর, এওয়াজবালিয়া, সুবর্ণচরের লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময়, পরমাণু হামলার সময়। বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে, নবীর হাদিস, উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব, সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ। তারপরে যাই হোক, পাখি শিকার করিয়া, সাগরের পাখি, নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে। 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না, থাকবে না রে। অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে। পরমাণু বোমা তো অজ্ঞা হইবার জায়গা নাই বাংলাদেশও, আসেনি? এই 1900 কত সালে, 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে মারছে, হ্যাঁ? এখন পর্যন্ত দেশটা ধ্বংস, এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয়। আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে? কোটি কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা। এ মূলত হুডাইব, এটা মানুষ থাকতো না, নিষ্ঠুরে গেছে মানুষ। এটি ছবি আছে, আসলে মানুষ নাই। অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে, আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই। দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাব, বাঘ ভাল্লুক থাকবো। এই খেলা হিডে চলতে আছে। পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ। ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে, আর এ 2-3 জন থাকবো, 2 জন ফেলে, আর কজন? 2 বলকে। আর বুলগেরিয়া, চিলি, তারপরে সান ফ্রান্সিসকো, আরও কিতে আছে না, তুরস্ক, সেনেগাল, আরও কিতে আছে না, নাইজেরিয়া, রোমানিয়া, সুইডেন, ইটালি। এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব। শেষ ফাইনালকে
আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, আমেরিকা, তোরা নাই। ওমা এ খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা। হজরত ভ্লাদিমির পুতিন, কথা ক, হজরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে আমার দেশ থেকে যারা ঋণ নিছ, কইলা নিছ, মাল খাইছ, যা যা করছ, লোন আর কিস্তি মাপ, শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো করতে হলে কি হয়েছে, আরো সৈন্য দাও। তুই কি ফেতনা কি যাচ্ছেননি? তাঙ্গ মতো গরিব রাষ্ট্র যেগুলো মাল খাইছে, কিস্তি কিস্তি আছে না 62 সাল পর্যন্ত। তো এতে কিছু আছে শারমিনের জামাই, এটা কব চল বেড়া রাশিয়া লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন, হাগল লগল। তো করে কোনো যুদ্ধত লাগাইতো না, তো করে এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষা লাগবো। মহিলা সৈন্য আনো, পুরুষ সৈন্য আনো। জাতিসংঘ তো হিডে, জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি। সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি, কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয় এই লাইট গেল ইগুন দিয়ে হাতা করে সাড়া ভাঙি দেয়, বেতন কত গুণ দিয়ে দেয়, মারিক তুজ্জা। এই বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাই দিয়ে, বুঝতি জিরবার রানি হালাই তোরে শেষ চাইনিজ গুরেল দি মার কাপায়। শারমিন খুব প্রিন্সেস মতো, ইস তার লগে প্রেম করতে এলে কত বালা। এ তোরে সুন্দর ইয়ান দেয়াই দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেবো। এ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়া ঠিকে বিয়ে হয়ে যাবে কুদ্দুসের লগে, কুদ্দুস ম্যাজিস্ট্রেট, তুই মধ্যে নাই। ও মায় কার খালু এ তো করে সারা পৃথিবীর এ 200 রাষ্ট্রের এমন ভাবে ঘুরাই আনের আর মতো দেয়া, এমন ভাবে এমন ভাবে ঘুরাই আনের। এবার আই জানিয়ে দিচ্ছি আপনাদের, এমন ভাবে ঘুরাই আনের। আর দিলেন না দে, হ্যাঁ বুড়িকা টুকা চা কে দে না, এনে দে এমন ভাবে ঘুরাই আনের। আই জানে বেটকা সে আনে বেটকা তো করে মারবার লাই, মারবার লাই, মারবার লাই। নবীজি 1500 বছর আগে কথাগুলা বলছে। আল্লাহু আকবার। কেমন নবী আমার, দেখ বাসার কতগুলো পলিসি তোদেরকে বলছে। তোরা আসত্তি মসজিদ, অজ্ঞা লোক তো মসজিদ নাই। যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি ক্যাশিয়ারের সিস্টেম করতো, ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, তোরা মসজিদে না আইলেও সারবো। আজ যে শুধু ডিগলার দেখ, দেখবি বাংলাদেশের 4.5 লাখ মসজিদে ফজর আজান নাই, ওই তো আজান শুধু চাকরি বাছাই বেলা অনেক আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে দোমালাহুরি যায়, দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি। আর আল্লাহর লগে কত করবি, 40 রকমের আযাব দিছে আল্লাহ। আমি একটা আলোচনা খুতবাতে লিখছি, আমি নিজে নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ দেখি। কয়েকশো আয়াত থেকে বার করলাম, 40 রকমের কোবাইছে। কয় রকম? আকসার আযাব দিছে ভোরবেলা, সবাহাল মঞ্জারির ভোরবেলা সেই অবস্থাটা হয়ে আছে। রাত 2টা পর্যন্ত হজাক ফেসবুক চালায়, 10টা পর্যন্ত ঘুম যায়। এ ভূমিকম্প দিত করে এ একটু ল্যাংডা ঘুমাতাইল্লা, দেখবি ঢাকার 2 কোটি মানুষ নাই। এ নোয়াখালী তুই বেশি, ঢাকা গেছত 22 পাল্লাই নমরি পাল্লাই, তুই লেখি রেখা আর কথা। তুই তো হাসছের আর কমেডির মতো মনে করছিস, এমনিকে পাগল নিকো নাফসারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি, আমার নবী এগুলা দেখি দেখি বলে। হুজুরের কোনো একটা হাদিস মুখস্থ ন, সব হুজুরে এগুলো দেখছে। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রসুলকে নিয়ে গেছি আরশ আজিমে, এগুলা দেখাই পারলাই। সকল ফিতনা আল্লাহ রসুল এগুলা দেখেছেন। আমার 100% বিশ্বাস, আমার নবী আল্লাহর এই আয়াতগুলা দেখে দেখে ওয়াজগুলা করছে আমাদের জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উত্তরণের পথ দোয়া, আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, কোরআনের কাজ করা, কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি গণ? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয়, আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে আগে এই এমন ফিতনা শুরু হইব,
এমন ফেতনা শুরু হইব যেটা তোমরা কল্পনাও করো নাই, যেটা তোমরা দেখো নাই, যে ফেতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা শুনেও নাই, যেগুলা লই তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই, ঠিক কি না? এমন এমন ফিতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্যবিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানবরচিত আইন, প্রিসেক্স, সুদ, ঘুষ ইত্যাদি, শুধু বিপদ আর বিপদ আর ফিতনা। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল কয়টা কিচ্ছু না, 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফেতনা আর ফেতনা। 29 নভেম্বরে যে ফেতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফেতনা হবে। এই যে হোটেলের মধ্যে জেনা ব্যভিচারীরা কেউ কল্পনা করছেনি, গেছে উলান মান্নার নগর গিরিল খাইবার লাই, কি খাইবার লাই, ও মা হোটেল ইগান বানা রাখছে, হুরকা হুরকা দি বাসর করার লাইনি হোলা ভাইয়া ভাই ভাই হাতা করে নিরাপত্তা দিছে, হোটেল বয়রা আনি দেয়, তার 50 টাকা বকশিস দেয়, হোলা ভাইয়া দে ভয় ভয় গিরিলে খায় খায় রে। সদাগর সাহেবের কিচ্ছু করতে চাইতেন না, এটা আমার ব্যবসা, ব্যবসা করা সুন্নত, কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে সেনা ব্যবচার করার সুযোগ দিয়ে দিছে। হজরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতুসি দিয়া হজরত রামগঞ্জ রোডে, হজরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হাড়ে হুরকা হুরকা মার্কা রিসোর্ট, কিতা রে আর রে রিসোর্টও কিতা বেচা হয়, মুরকা খানা চটপড়ি ফুচকা, ইস দেখতেও তো খবিসের মতো লাগে, ফুচকা দেখতেও ফুচকাই লাগে হাতে, ঠিক না? বেসে কানে হাতে দেখছো তো এনে মুসি, হ্যাঁ এক প্লেট ক্যাট, ঠিক না? তো রিসোর্টের মধ্যে হলাম এখন কার হলা কার মাইয়া, দোকানের নাম লেখা হইলো রিসোর্ট, হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়, কিন্তু ঘটনা চলে হে দুই নভেম্বর। এদিন না গেলাম রে হজরত ইন্দোনেশিয়া, হজরত বালিতে নামলাম, ল্যান্ড করলাম বালিতে, দে বালি গেলে 2 নম্বর জায়গা, আমি এড্রেস হয়ে গেলাম, তো গেলাম তো মা এমনি উতি থা আন্ডার ফ্যান দি মেসেজ করে, মেসেজ মেসেজ খোলাবেলা তেল দি 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে, এই বেডিরে বেড়া করে মেসেজ করে, আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours this $, এমনি এমনি কয়, এখন নো নিড আয় কত সাইয়ের কেনে কেনে মেসেজ করে, আয় হায় কি বেদ দিই কি কাম, ম্যানেজারও মহিলা, এক মহিলা, আমার হোটেলও কয় ভার্জিন নিড গার্লস নিড ব্রাদার, আপনার কি বেডিট টেডিট লাগবে না, ইম্পসিবল, নো নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ stories in the heaven, Suratul Rahman, my dear Lord said, hurum maqsuratun fil khiyam, 12,000 virgin virgin stories in the heaven in the bridal chamber. No need, I am the scholar of in Bangladesh, Islamic scholar, thank you, see you next time. মা গো আর 2 মিনিট চাইছি, লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো, আল্লাহ এটা দিতে আস অস্ট্রেলিয়ার লগে ইয়ার আরে শুনলাম হেদিন না মাহফিল, কথা কো হেদিন না মাহফিল, আতকুল তোর ঘুমাইয়ের আতকুল হেদিন না মাহফিল, আজানে দিছে আন্নে দেতে ফিসাস তো ক্লালে দিছে, আতকুল ওয়াজ শেষ করে দিম না, হেদিন না মাহফিল, এটা কো আরোগ্যের গুতা দেসা উড়াচ্ছে ঘুমে তুই এতে রে, আহা হা এনে ফিকাপ দে এতে রে, তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের ব্যারামে ধরে আর কলজা ফাটি যা, কথাতে বলতেছি
হত্যা হয়ে যেতেছি, হাড়ে আর মানায় না। আর তুই ঘুম যাই আরো আজন আছে হে দিন না মাহফিল মারসা সাড়ে দিয়ে বুড়িগারে উঠাচ্ছে হাতে রে বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর পর্যন্ত চায়। হ্যাঁ আমি হজরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাড়ি খেলা খেলে, বুড়িগা ড্যান্স দেয়, ঠিক কিনা? বুড়িগা পর্যন্ত এনে ড্যান্স দেয়। সত্তার বুড়িগারাও শারমিনের জামা হয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। এটা ঘুমতে উঠেবার টেকনিক। এখন আমার গ্যারেজে সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয়। তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয়, কিন্তু আফসারির ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয়। আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমিন কহ। সেদিন না শুনলাম হুজুর কক্সবাজারও টিভি চলে, মেসেজ। এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা প্রফেশন। টিভি 2-3 ঘন্টা মেসেজ করে। এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো, ঠিক আছে ভাই ব্রাদার আই এম দিস হোটেল, এর নম্বর এত, শেষ। নাম দিয়ে দেখছে মেসেজ সেন্টার, আসলে কি জিনা সেন্টার। নাম দিয়ে দেখছে রিসোর্ট। ধরবার কোনো কায়দা কাকু গুণ যা চোখলাল হাতের নষ্ট তো ওলা নিগুণ কিনলে ঘুমাবো আজি গুণ রায় বুঝি না। আর কাস্টমার কম কোয়া শুনতে এত সব টাইগার খাইছে যেন লাল হয়েছে রানি রে। দেখছেন রিসোর্টের মধ্যে যেটা চলে, বেডির বউ বিদেশ, জামাই বিদেশ, কার লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড, এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব, রপ্তানি আমদানি রপ্তানি। বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে। ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব। প্রতিটা টাকা আমরা ট্যাক্স দিই, এটা আমাদের অধিকার। আল্লাহর সাথে যুদ্ধ। তুমি বিয়ে বসে যাও, যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না, বিয়ে করি না, পার্টি না হুজুর, তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন? যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে, এই প্রতিটা ফেসাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে? পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে। ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য পূজা, কোটি টাকা, 115 কোটি টাকা দিই পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানায় রেখেছে। 115 কোটি, হ্যাঁ 400 কোটি। তাহলে এগুলো দিয়ে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম। এ নিয়ে দেখছে কি স্মৃতি ভাস্কর্য। হ্যাঁ বাবা ফেতনা, এটা কি এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না। সুদ ঘুষের নাম গিফট হয়ে যাইব। হায় ও মাবুদ রে, আশ্রয় চাই ইমানের সহিত দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। একটা সব হোটেলে না, লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম, বাগবাড়ি রাস্তার মাথায়, মাশাআল্লাহ এত ভালো সেফ রেট। আঙ্গ 2 নম্বরে চিন্তা করি লাভ নাই। আর একখানা হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ, কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে। নাম কইতার নহর আরো কবাইব, আয় তো কুমিল্লার মানুষ। কজোর 15,000 টাকা, আয় 15,000 টাকা তুই বিয়ে 2 করতে পারে, এটা কি তুই হোটেলে ব্যবসা করস না কেন আর বিয়ে করাইবি? আর তোর কাটতেইতাম আগে 10 মিনিট আগে যালে খালি সেলফি উঠে আর শাস্তি দেয়। আর রুড আইয়ে যায় তোর কাটতি 10 মিনিটে হাসবে 1000 টাকা দিম, হাসবে 1000 টাকা না কত জিরে না রে ভাই। হোটেলটার নাম কইতার না, এটার নাম নেই ব্যবসা। আমি তো কন্ট্যাক্ট করছি ভাই, আমি 5 থেকে 10 মিনিট থাকবো। যদি মালিক এতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও, যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব। এরপরে তুমি আবার মানা দাও না, আমি একটু বসি না, জিরাই না। কোথায় আছি আমরা? ও কলিজারা, তোমরা আমাকে ভুল বুঝিও না। ও পুলিশ প্রশাসন, আমার ভাইয়েরা, ম্যাজিস্ট্রেটেরা, আমার দেশ বুদ্ধিজীবীরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইয়েরা, ভুল বুঝিও না। তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয়। সব হোটেল না, এ হোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হোলা কার মাইয়া, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, ইগনোরেন্স স্টোর, জিনা সফর। শিখাই এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার।
ঠিক কিনা? আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে, এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আইব। তোরা তো ঘুমে আসস। ওইসা নবীজি কয় ও আমার উম্মত রে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যে দি হুতি রয়েছে, মরা হাফের মতো মোড়া বাইর মতো দেয়া। কত মোড়া? খোল মোড়া এমনে মোড়া ফাঁসের তারে মারসা এমনি এমনি মার, এমনি মার, অল্প মার। ওই হাতে দেখছো তুই হাতে রানের ভিতরে হাতে আল্লাহ মার হাতে রে বুড়িয়া টুটকে কি তারে আবার ইয়ে না তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িয়া কি বুড়িয়া টুটকে নেই, সোজা কথা আর রোলার দিয়ে ডলিয়ে লাইমি ইট বড়টা ছোটটা বুড়া ইট জাফা ইট নরম ইট 1 নম্বর 2 নম্বর আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি, আল্লাহর হাতে মানান্য মাল। সবদিন আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িয়ারে কই তুই আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসত্তি বালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি, ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসির মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা। প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোত্তাটাও সাদা কিনলে রায়, যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হইয়া যায় রক্তে, রবের সামনে দেখা হইব আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছি, আই লাভ ইউ আল্লাহ। ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে, কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয়ে না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা সাদা আর সাদা। আমিন করে সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা, কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাউ ফি খিতামিহা, এডারে তার লেজে ভাড়া দেওয়া হয়। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এই বিষাক্ত সাপ শুই রয়েছে, কারো উচিত হবে না এই ফেতনাটা কি করর, ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত ন। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ভাড়া দেয়। হানো খাপের দিকে যার তোর দরকার ছিল লেজ ভাই হানা তখন, ঠিক নি রে? ইস্কনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে, এনে করিয়ে লেছে, তোরা এইটি তারা মনে জিরা চায়, মনে চায় তুই মারিয়ে লাই অমকেরে, এই মনে জিরা চায় এইটা করবার লাই, হ্যাঁ তারা তোরে কুতকুতার, তোরে বেশি কুতকুতার তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এরই হলো এই ইস্কন লিগ দি আঙ্গো এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব, গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1টা 2টা করে শিকড় স্যান্ডউইচগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মজলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইছে জব করছে, ঠিক তার বিচার হোক, অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাগ মিলি কো হ্যাঁ ধর রে, হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি এনসে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি জন্য হোলানে বেশি কুতকুতায়, হারামও মাতবি না। তাহারা দেখলে কো শারমিনের জামাই, ওকে কো এই হোলান বেদ দপ আয় কোনা কইতে থাক,
যদি তুই চেতস সমানে কইব আকৌ আরো ক ভালাই লাগে করে ইউ আর শারমিনের জামাই আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? ধরে নাই। শুধু বলছে যে আমরা ভাই ভাই মিলে মিশে থাকি, বাইরে বাগরের দরকার নেই। বুঝেছি হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচন উনি পাশ করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লই যে ইয়া এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব, সৈয়দ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লবী, ওনাদেরকে আমি নাম ধরি দোয়া করি আমার বিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করত, মর্টার শেলের যত ধরে ফেলতো। আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে। যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরগা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিনতে হয়ে গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারটা পর্যন্ত চিনতেই। আমি এদিন জিয়ারত হয়ে গেছি, হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না, তার গোমর ফাঁস হয়েছে বোধে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। ইয়ান দিয়ে হোটেল লাইনি সাড়ে ইয়ান তো মোম বেশি, এটি এনে করে ঘুরাইয়া নিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাওর। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত্র প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত। কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনখুন না গন্ধ, যেন আগুন জ্বালাইতে আছে, ধোঁয়া ওড়ে, ধোঁয়া ওড়ে। তোর দুইটি আর লোফনের লাই রুফমের লাই শাহজালাল কাতুর কেন? তুই সিটিং বেটা। শাহজালালের কবর এমনি নূরে মোনাওয়ার। শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে। কথা ঠিক কিনা? শাহজালালের রহমতুল্লাহ আলাই এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইটটা দিছে 71-এ? ইতিহাস কথা বলে। শাপলা সত্তরে 13 সালে ছোট্ট সোনামণিগুলোর যে মাইট দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুফরমানুতে কয়টা লাশ? সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে, বলে যাচ্ছি। আর কয়দিন বেঁচে থাকবো পলিসি বলে দিচ্ছি, তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে। 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবা। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে, তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গর চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, জেগে ওঠো। কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটা ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব দিনে কোবায়। অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই। আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিছে, আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িনা লিন-নাস, ঠিক কিনা? আল্লাহ নিজে কই দিছে, সিল আই দিছি আফসারি, এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হাতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো। যার দাম না সাইরানার হেতের ফাওতরণ লাগতো, হেতের হেতে পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও,
উম্মতগুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লেব, সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব। কথা ঠিক কিনা? এই যে সান্দাবাজারা জিনা করে ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে। কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সভ্যদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে। এরা তো জেনাবা বিচার এগুলা পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতে দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায়, আবু সাইদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও, একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে। কথা ঠিক কিনা? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে, আজকেও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। এ সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে। জাগো, নতুবা সামনে ফেতনা, 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 ফেতনা। কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হাঁড়া দিও না। কি করিও না? লেজো হাঁড়া দিলে না হাসা সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লেব। এই ইস্কন একটা ফেতনা, কোনো অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি। গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে। গলাগলি করি, কত আনন্দ। সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই, আমার প্রতিবেশী আদম সফিউল্লাহর ফলা। ধর্ম না সে মানছে না, সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না। উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা। গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দেশে, বখতিয়ারের দেশে সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাইদ, সাইদি সাহেব, নেজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে। এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাক ফাঁকালির, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নেবে ইনশাল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফেতনার দিকে যাইও না, ফেতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছি, এগুলা ফলো করো।